বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইন অ্যাসোসিয়েশন উইথ আন একাডেমি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা বহু প্রতীক্ষিতর পর অবশেষে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ডব্লিউপি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে ডব্লিউপি কনস্টেবল মেল এবং ফিমেলের দুটোর ভ্যাকেন্সি কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়ে গেল। অনলাইনের মাধ্যমে তোমরা সাবমিশন করতে পারবে। তা এই ভিডিওতে তোমাদের বিস্তারিতভাবে আমি তোমাদের বোঝাবো যে এই পুরো ভ্যাকেন্সিতে কী কী বলা আছে। আমি এখানে বলবো আমাদের যে কোর্সটা, ঠিক আছে, যারা যারা যুক্ত হতে চাও পেড কোর্সে তাদের কথা বলবো, এবং আমি এই চ্যানেলে কী কী ক্লাস দেব সেগুলো নিয়ে বলবো। আর আমি কিন্তু কালকে তোমাদের ডব্লিউপির জন্য বেস্ট সিলেবাস যেটা সেটা কিন্তু নিয়ে ভিডিও বানিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। আর যারা যারা এই চ্যানেলে নতুন তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো। এটা কিন্তু ডব্লিউপি রিলেটেডই চ্যানেল, আর এই কয়েক মাসে তোমরা এই চ্যানেল থেকে কিন্তু প্রচুর উপকার পাবে, আমি এইটুকু তোমাদের কাছে গ্যারান্টি দিতে পারি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তা দেখো এখানে কিন্তু তোমাদের নেম অফ দ্য পোস্ট এবং ভ্যাকান্সি যেটা আছে, তা প্রথমে দেখো ভ্যাকান্সি কত আছে। তোমাদের কিন্তু যে কনস্টেবলের ভ্যাকান্সি ছেলেদের জন্য কিন্তু 7,440টা এবং মেয়েদের জন্য কিন্তু তোমাদের 1192টা আছে। টোটাল কিন্তু তোমাদের 8,500 কিন্তু ভ্যাকান্সিটা বেরিয়েছে। তা এখানে দেখো তোমাদের পুরো ক্রাইটেরিয়া দেওয়া আছে যে এখানে তোমাদের আনরিজার্ভ ছেলেদের জন্য কিন্তু 2,640 এবং মেয়েদের জন্য কিন্তু 423টা, তোমাদের ইসি ক্যাটাগরিতে 1,280টা এবং এখানে তোমার মেয়েদের জন্য 205টা, ঠিক সেরকমভাবে এসসি ক্যাটাগরির জন্য 1,120টা, আর মেয়েদের জন্য কিন্তু তোমার এসসি ক্যাটাগরিতে 179টা। তা তোমরা এটা বিস্তারিতভাবে দেখে নিও, আমি এটা নিয়ে আর বলছি না, বা স্ক্রিনশট রেখে দিও। তা দেখো এখানে কিন্তু তোমাদের বলা আছে যে টোটাল ভ্যাকান্সি আর স্টার্টেড অ্যাবভ দ্য পিওরলি প্রফেশনাল অ্যান্ড সাবজেক্ট টু মার্জিনাল চেঞ্জেস। তোমাদের কিছু সাময়িক চেঞ্জ হতে পারে, কিন্তু টোটাল যে ভ্যাকান্সিটা সেটা কিন্তু একদম পিওর, ঠিক আছে, এখানে যেটা দেওয়া আছে। আর তোমরা সবাই জানো যে 15%-এর মধ্যে এনভিএফ হোমগার্ড এদের কিছু থাকে ভ্যাকান্সি, ঠিক আছে, যারা 3 বছরের সার্ভিস করে ফেলেছে। আর এখানে তোমাদের 10% রিজার্ভেশন থাকে সিভিক ভলেন্টিয়ার্সদের, এইগুলো নর্মাল জিনিস, এইগুলো নিয়ে তোমাদের অত ভাবতে হবে না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা সবথেকে বড় বিষয়, যে তোমাদের 1/1/2021 হিসাবে হবে কি না। তা দেখো এখানে বলে দিয়েছে যে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাদের কিন্তু ভারতের নাগরিক হতে হবে। আর এজ কিন্তু তোমাদের বলে দিয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি লেস দ্যান 18 ইয়ার্স, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু 18 বছরের নিচে কিন্তু বয়স হলে হবে না। মাস্ট অ্যান্ড লেস দ্যান কিন্তু 18 বছর তোমাদের থাকতেই হবে, এবং 27 বছরের ঊর্ধ্বে হলেও কিন্তু তোমাদের হবে না। এটা হচ্ছে অ্যাস অন তোমাদের 1/1/2021 অনুযায়ী, ঠিক আছে, 1/1/2021 অনুযায়ী কিন্তু তোমাদের হবে। আর এসসি এসটিদের যেমন 5 বছরের ছাড় পাওয়া যায়, এবং তোমাদের যে ওবিসিদের 3 বছরের ছাড় পাওয়া যায় সেটা। আর এখানে দেখো বলা আছে যে এজ রিল্যাক্সেশন ইজ নট অ্যাভেলেবেল টু সিভিক ভলেন্টিয়ার্স, যারা সিভিক ভলেন্টিয়ার্স তাদের কিন্তু কোনো এজ রিল্যাক্সেশন সেটা হবে না। নেক্সট দেখো তোমার এখানে ডেট অফ বার্থ লাগবে, তোমার কী কী লাগবে সেগুলো ইকুইভ্যালেন্ট যে ব্যাপারটা সেটাই, তোমাদের সার্টিফিকেট লাগবে যারা এসসি এসটি ওবিসি সেই সব সার্টিফিকেট সেইগুলো বলে দেওয়া আছে। আর এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মাধ্যমিক এক্সামিনেশন লাগবে। দেখো এখানে বলেই দিয়েছে যে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ সেখানে তোমার মাধ্যমিক পাস হতে হয়, বা অন্য কিছু থাকলেও ইকুইভ্যালেন্ট সেটা হবে। আর ল্যাঙ্গুয়েজ তোমরা সবাই জানো যে তোমাদের কিন্তু এখানে একটা খুব বড় বিষয়, কারণ অনেকে জিজ্ঞাসা করছে দাদা আমি থাকি অন্য স্টেটে কী করে হবে। তাদের এখানে বলে দিয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমার বাংলা বলতে, বাংলা পড়তে এবং বাংলা লিখতে জানতে হবে। হাউএভার দিস প্রভিশনস উইল নট অ্যাপ্লিকেবল টু দ্য পার্সন হু আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ হিলস সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং, অর্থাৎ যারা দার্জিলিং কালিম্পংয়ে থাকে তাদের কিন্তু এই যে স্পিক রিড অ্যান্ড রাইট যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। ফর দ্য অ্যাপ্লিকেন্ট অফ হিল সাবডিভিশন অফ দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট দ্য প্রভিশনাল লেট ডাউন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা জানলেই হবে। এখানে তোমাদের অ্যাক্ট অনুযায়ী 1961 যে অ্যাক্টটা সেটা। আর এখানে দেখো বলে দিয়েছে যে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ প্রসেস দ্য অ্যাবাভ নোটেড কোয়ালিফিকেশন অন অর বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিক পাশের ব্যাপারটা বলা আছে এটা কিন্তু তোমাদের যে নোটিফিকেশনটা রিলিজ ডেট হচ্ছে, পাবলিকেশন ডেট হচ্ছে, তার মধ্যেই কিন্তু তোমাদের থাকলে হবে, ঠিক আছে। আর তোমার এখানে বলে দিয়েছে ভেরিফিকেশন টেস্টিমোনিয়াল এনি স্টেজ তোমাদের এনি ক্যান্ডিডেট অ্যাকোয়ার্ড
কোয়ালিফিকেশন অ্যাজ স্টে অ্যাবভ দ্য ডেট, এইগুলো তোমাদের নর্মাল বিষয়, এগুলো নিয়ে বলতে হবে না। আর তোমার এখানে দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা আছে, তা তোমরা সবাই জানো যে মেল ক্যান্ডিডেটের জন্য 167 লাগে, আর ওয়েট কিন্তু লাগে 57 কেজি, আর চেস্ট তোমাদের 78 সেমি লাগে, সেন্টিমিটার লাগে, এক্সপ্রেশন করতে হয় 5 সেমি। আর যারা গোর্খা তাদের কিন্তু 60 যে সেমি সেটা হাইট লাগে, আর ওয়েট লাগে 53 সেমি, আর এদের তোমার কিন্তু 76 সেমি যে চেস্ট সেটা কিন্তু ফোলাতে হয়। আর লেডি কনস্টেবলের জন্য তোমরা 160 সেমি সবার জন্য সেন্টিমিটার, এবং 152 সেমি কিন্তু যারা গোর্খা আছে তাদের জন্য, ঠিক আছে। আর এখানে দেখো মেথড অফ রিক্রুটমেন্ট প্রসেস, তো তোমরা সবাই জানো যে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয়, সেটা পাস হওয়ার পর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, তারপর তোমাদের যে মেন পরীক্ষা হয়, মেনের পরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ ক্র্যাক করলে ফাইনাল তোমাদের যে এটা হবে মানে মেরিট লিস্টটা বেরোবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু ট্রেনিংয়ে যাবে। তাই এখানে দেখো প্রিলিমিনারি এক্সামিনেশন কিন্তু 100 নম্বরে হয়, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 50 নম্বরের থাকে, এলিমেন্টারি ম্যাথ তোমাদের 30 নম্বরের থাকে, এবং রিজনিং কিন্তু তোমাদের একদম 20 মার্কসের থাকে, ঠিক আছে। এই সব নিয়ে কিন্তু বিস্তারিত তোমাদের যে সিলেবাস, যে বইপত্র লাগবে সব কিছু কিন্তু আই বাটনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, আমি কিন্তু সব কিছু নিয়ে ভিডিও অলরেডি করে দিয়েছি। আর 1/4 তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে, 4টে বলের জন্য একটা নাম্বার কাটা যাবে এইগুলো। দেন তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আছে, মেজারমেন্ট টেস্টে তোমাদের কিন্তু এই যে এইগুলো তোমাদের দেখবে, তারপর তোমাদের কিন্তু রান হবে। তার রান কনস্টেবলদের জন্য কিন্তু 1600 মিটার লাগবে 6.5 মিনিটে, এবং যারা লেডি কনস্টেবল তাদের কিন্তু 800 মিটার লাগবে 4 মিনিটে, ঠিক আছে। এইগুলো হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের কিন্তু ফাইনাল মেন পরীক্ষাটা হবে 85 নম্বরের। আর একটা কথা তোমাদের বলে রাখি, যারা নতুন, 85 নম্বর আর তোমাদের 15 নম্বরের যে ইন্টারভিউ, এই দুটো দিয়ে কিন্তু তোমাদের 100 নম্বরের টোটাল যে মানে তোমার ফাইনাল যে মেরিটটা সেটা কিন্তু 100 নম্বরের বেসিসের উপরেই হবে। তা সবাই মেন পরীক্ষায় কিন্তু জোর দেবে, আমি তার জন্য কিন্তু ক্লাসও করাবো, ইভেন আমি পেড ব্যাচও শুরু করেছি। আর তোমাদের কীভাবে পড়লে ঠিক হয় সব নিয়ে ভিডিও করেছি, আই বাটন লিঙ্ক পেয়ে যাবে। তা দেখো তোমাদের মেনের যে সিলেবাস সেটা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের জন্য 25টা নাম্বার থাকবে, ইংলিশের জন্য কিন্তু তোমাদের 25টা নাম্বার থাকবে, এলিমেন্টারি ম্যাথমেটিক্সের জন্য কিন্তু 20টা নাম্বার থাকবে, এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিসের জন্য কিন্তু 15টা মার্কস থাকবে। সব কিছু দিয়ে কিন্তু তোমাদের 100 নাম্বার থাকবে, এবার 1/4 কাটা। তা এটা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে 15 নাম্বারের, তারপরে হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এখানে একটা কথা বলেছি যে দেখো, যে এটা অনেকে বোঝো না, এই কাট অফ নিয়ে অনেকে ভুল ধারণা অনেকে থাকে। দেখো এখানে একটা কথা বলি তোমাদের, এখানে বলে দিয়েছে দেখো যে ইফ 2 or more candidates secured the same total marks, their seniority of the final merit selection list will be decided by the any of marks obtained by the candidate in the final written exam। অর্থাৎ ধরো তোমার বয়স হচ্ছে 20 বছর, তুমি পেয়েছো একদম ফাইনাল মেরিটে 45, এবং একজনের বয়স 25 বছর, সেও পেয়েছে 45। কিন্তু সিলেকশন যখন করা হবে তখন কিন্তু ধরো সব কিছু দিয়ে SC ST সব কিছু সিলেকশন সবভাবে হয়ে যাওয়ার পর তোমাদের যে সিনিয়র যে তারই কিন্তু চাকরিটা দেওয়া হবে। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলা আছে, তোমরা দেখে নিও। তারপর তোমাদের কিন্তু ভেরিফিকেশন হবে, ক্যারেক্টার ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, দেন অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। আর তোমার এই চার্জ লাগবে কিন্তু যারা জেনারেল তাদের কিন্তু 150 টাকা লাগবে, আর প্রসেসিং ফিস 20 টাকা লাগবে, টোটাল 170 টাকা লাগবে। যারা SC তাদের কিন্তু 20 টাকা লাগবে, টোটাল 20 টাকা লাগবে, ঠিক আছে। তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, শুধু প্রসেসিং ফিস লাগবে। আর যারা ST ওয়েস্ট বেঙ্গল অনলি তাদের কিন্তু তোমাদের 20 টাকা লাগবে, ঠিক আছে। তা এই ছিল তোমাদের বিস্তারিত। আর একটা কথা বলে দিই, আমি এই চ্যানেলে কিন্তু তোমার কিছুদিন পর থেকেই ক্লাস আনতে শুরু করব, সেই রোডম্যাপ আমি তোমাদের দিয়ে দেবো। আর তোমাদের বেস্ট বুক কী হয় SI-এর জন্য, WP-র জন্য, সেইগুলো নিয়ে ভিডিও আমি করে দিয়েছি। তোমাদের সিলেবাস কী থাকে সেটা নিয়েও আমি কালকে ভিডিও করে দিয়েছি, সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশনে আই বাটনে পেয়ে যাবে। তা তোমরা চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আনএকাডেমি কিন্তু একটা বিশেষ সুযোগ এনেছে। তোমরা বিভিন্ন ফ্রি কোর্স একটা কোডের মাধ্যমে কিন্তু আনলক করতে পারবে। তা কোডটা তোমাদের দেখো নিচে এখানে দেওয়া আছে, MANSPSC, অর্থাৎ মানুষ PSC। তা এটা তোমরা ইউজ করলে কিন্তু বিভিন্ন ফ্রি কোর্স তোমরা আনলক করতে পারবে। তা এই ফ্রি কোর্সের মধ্যে তোমরা কী পাবে সেগুলো একবার তোমরা দেখে নাও। তা প্রত্যেক দিন কিন্তু তোমরা 50টারও ওপরে লাইভ ক্লাস পাবে টপ এডুকেটরের দ্বারা, এবং ক্লাসের পরে কিন্তু তোমরা PDF পাবে, এবং সাপ্তাহিক এবং দৈনিক তোমরা লাইভ মক টেস্ট কিন্তু পাবে, এবং অ্যানালিসিস পাবে। তারপর তোমরা বিভিন্ন লাইভ কুইজ পাবে, প্রায় 20,000টা কোশ্চেনের কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কুইজ পাবে। তারপর তোমাদের কিন্তু 20টা প্রশ্নের 20 মিনিটের জন্য একটা ডেইলি T20 সিরিজ হয়, এবং তোমাদের কিন্তু উইকেন্ডেও একটা লাইভ ম্যারাথন ক্লাস হয়, এবং তোমরা উইকেন্ডে কিন্তু একদম লাইভ ম্যারাথন যে WPSC এবং আদার টপারদের যে স্ট্র্যাটেজি সেরকম ক্লাসও তোমরা পাবে। তা তোমরা এই সবগুলোই পাবে, তোমরা এই ইউজ কোড MANSPSC এটা কিন্তু ইনপুট করলে পেয়ে যেতে পারো।
তাছাড়া তোমরা কিন্তু যে কোনো ফ্রি কোর্স এবং বিভিন্ন প্ল্যান বা সাবস্ক্রিপশন নেওয়ার জন্য কিন্তু আমার এই কোডটা ইউজ করলে তোমরা কিন্তু অবশ্যই সব কিছু ফ্রিতে পাবে, ঠিক আছে? আর তোমরা এই সাবস্ক্রিপশন যদি নিতে চাও তাহলে কিন্তু তোমরা আমার এই কোডটা ইউজ করো, তাহলে 10% ডিসকাউন্ট কিন্তু তোমরা পাবে। তা তোমরা আনএকাডেমির ফ্রি যে কোর্সগুলো সেগুলো যদি তোমরা আনলক করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই কোডটা দিতেই হবে। তা কোডটা আমি আবারও বলছি, এটা আমারই কোড MANS PSC, অর্থাৎ মানুষ পিএসসি। এটা তোমরা ইনপুট করলে কিন্তু তোমাদের কোর্সগুলো আনলক হয়ে যাবে। তা তোমরা কিন্তু সেখানে অনেক মক টেস্ট দিতে পারবে, বিভিন্ন টপারদের স্ট্র্যাটেজি দেখতে পারবে, সব কিছুই করতে পারবে। তা তোমাদের বেশি কিছু করতে হবে না, তোমরা জাস্ট প্লে স্টোরে গিয়ে আনএকাডেমি অ্যাপটা লগ ইন করবে। ইনস্টল করে লগ ইন করার পর কিন্তু তোমরা এই কোডটা দিলেই তোমরা বিভিন্ন ফ্রি কোর্স কিন্তু পেয়ে যাবে। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।